আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার এবং ক্রিস্পি পটাটো বল। তো এই পটাটো বল ছোট বড় আমরা সবাই খুব পছন্দ করি, খেতে অসাধারণ লাগে এবং এটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে খাই। তো আমরা যদি খুব সহজে ঘরেই হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ক্রিস্পি বলগুলো ক্রিস্পি পটাটো বলগুলো বাসায় তৈরি করতে পারি, তাহলে যেরকম হেলদি হয় সেরকম যখন তখন তৈরি করতে পারি এবং নিজেরা খেতে পারি, পাশাপাশি গেস্ট বা বাচ্চাদেরকেও সার্ভ করতে পারি। তো আমার এই ক্রিস্পি পটাটো বলগুলো তৈরি করতে যা যা লাগছে, যেহেতু পটাটো বল তো পটাটো তো অবশ্যই লাগছে। আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে। দেন এখানে সামান্য পরিমাণে আমি নিয়েছি গ্রিন চিলি। তো গ্রিন চিলিটা আমি এখানে দিয়েছি জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য। যখন বাইরে একটু গ্রিন একটু রেড দেখায়, এটা খুব ভালো লাগে বলটাতে। তো আমি এখানে সামান্য পরিমাণে সমস্ত মশলা আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিয়েছি প্রথমে আমি পেঁয়াজ গুঁড়ো, দিয়ে দিয়েছি রসুন গুঁড়ো এবং আদা গুঁড়ো। আর কোনো রকমের মশলা আমি এখানে ইউজ করছি না। তো এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো চিলি ফ্লেক্স। এটা একদিকে যেরকম কালারটাকে দেখতে যেমন ভালো লাগবে, ঠিক অন্যদিকে এটা একটু স্পাইসি করে তুলবে। তো আপনারা আপনাদের স্বাদের বা ঝালের পরিমাণ মতো সেটাকে কম বেশি করে নিতে পারেন, অথবা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য মৌরি দানা। মৌরি দানাটা ভাজা মৌরি দানা দাঁতের নিচে পড়লে খাওয়ার সময় খুব ভালো লাগে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি সামান্য মৌরি দানা এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এই সমস্ত কিছু একসাথে আমি এখন খুব ভালো করে মিক্স করে একটা ভর্তা করে নেব। তো পটাটোগুলোকে যদি গরম অবস্থায় ম্যাশ করে নেওয়া হয় ম্যাশার দিয়ে, তাহলে সেক্ষেত্রে এটা খুব ভালো প্রিপেয়ার করা সম্ভব হয়। তো আমার এই পটেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এটা ম্যাশারে দিয়েও আসলে সেভাবে করা যাচ্ছে না। তো আমি এটাকে হাতেই ভালো করে প্রেস করে খুব সুন্দর করে একটা ভর্তা প্রিপেয়ার করে নেব। তো এইভাবে ভর্তা প্রিপেয়ার করে নিব এবং আর সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব। দেন আমি তৈরি করে নেব আমার ক্রিস্পি মজাদার এই পটাটো বলগুলো। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে রেগুলার রান্নার তেল ব্যবহার করব। আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার এই রেসিপি বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো রাইস ফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে রাইস ফ্লাওয়ারটাই ব্যবহার করছি। তো আমি এখানে এগুলো রাইস ফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিক্স করে নেব এবং কনসিস্টেন্সি অনুযায়ী পরবর্তীতে প্রয়োজন মনে করলে আরও কিছু রাইস ফ্লাওয়ার এখানে অ্যাড করতে হবে। তো খুব ভালো করে মিক্স করে আমি এগুলোকে বলের শেপ দিয়ে নেব। যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। এই পর্যায়ে আমি এখানে আরও কিছুটা রাইস ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে কনসিস্টেন্সিটা পারফেক্ট না। তো এভাবে আপনারা কনসিস্টেন্সিটাকে পারফেক্ট নিয়ে আসার জন্য পরিমাণ মতো করে এখানে রাইস ফ্লাওয়ার বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো এই তো আমার এটা প্রিপেয়ার করা হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েছি জাস্ট একটু কালারফুল লাগবে, এটাকে দেখতে ভালো লাগবে যখন ভাজা হবে, একদমই সাদা সাদা থাকবে না বা একটা সুন্দর কালার আসবে। তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আমি আরও কিছুটা পরিমাণ হলুদ এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে মিক্স করে নেব। তো এই তো রেডি হয়ে গেছে আমার এই পটাটো বলগুলো তৈরি করার জন্য ডোটা। এখন আমি ভালো করে হ্যান্ড ওয়াশ করে ভেজা হাতে এটাকে প্রিপেয়ার করতে হবে, অথবা আপনারা চাইলে হাতে তেল বা বাটারও লাগিয়ে নিতে পারেন। আমি এটাকে খুব বেশি রিচ করতে চাচ্ছি না। তো আমি একে একে সবগুলোকে একে একে বলের শেপ দিয়ে প্রিপেয়ার করে নেব। তো খুব সহজেই আমরা চাইলে এভাবে অল্প সময়ের মধ্যেই এভাবে ক্রিস্পি মজাদার বা স্পাইসি যেরকমই চাই আমরা সেভাবেই করে এই পটাটো বলগুলোকে তৈরি করে নিতে পারি। বাচ্চাদেরকে সার্ভ করতে পারি, বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে পারি, অথবা গেস্টদেরকেও সার্ভ করতে পারি।
তো একে একে সবগুলো বল আমার প্রিপেয়ার করা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায় এগুলোকে ভাজতে। দিয়ে দিয়েছি প্যানে তেল, এবং এই ক্ষেত্রে অবশ্যই তেলটাকে ঠান্ডা অবস্থায় এগুলোকে দিতে হবে। আমি চুলাটাকে একদম লো ভলিউমে রাখতে হবে। তেলটা গরম থাকবে বাট ফুটে যাবে এরকম না, তাহলে একেবারে প্রথমে এগুলো কালার হয়ে যাবে এবং ভেতরটা কুক হবে না, দেখতে ভালো লাগবে না। তো আমি এটাকে খুব লো ফ্লেমে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ক্রিস্পি করে গোল্ডেন কালার করে নেব। তো দেখতেই পাচ্ছেন অলরেডি একটা সাইড কালার চলে এসেছে, দেন অপর সাইড একটু হলে আমি এটাকে নামিয়ে নেব। এখানে আসলে সেভাবে কুক হওয়ার মতো কিছুই নেই, যেহেতু পটেটোগুলো কুকড এবং যেটা রাইস ফ্লাওয়ার যেটা আছে সেটা কুক হতে খুব বেশি সময় লাগে না। তো আমি এটাকে লো হিটে করার কারণে ভেতরটা তো হয়েই যাচ্ছে, যেহেতু বয়েলড পটেটো, দেন বাইরেটা যদি ক্রিস্পি হয় এটা পারফেক্টলি কুকড হয়ে যাবে। তো আমি এখানে 2 ব্যাচে আমার টোটাল 3টা পটেটোতে 12টা হয়েছে পটেটো বল। তো সবগুলোকে 2টা ব্যাচে আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ইয়াম্মি একটা লুক এসছে। খুব মজা ছিল এই পটেটো বলগুলো, অসাধারণ লেগেছে, একটু স্পাইসি এবং ক্রিস্পি, সাথে মৌরি দানা যখন বাইটে নিচে পড়েছে, ও জাস্ট অ্যামেজিং। তো এভাবে আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, নিজেরা খেতে পারেন, গেস্টদের সার্ভ করতে পারেন, পাশাপাশি বাচ্চাদেরকেও দিতে পারেন বা টিফিনেও বাচ্চাদেরকে প্রোভাইড করতে পারেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো এই পর্যায়ে আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাইরেটা কি ক্রিস্পি এবং ভেতরটা খুবই সফট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।